দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতুর গোড়ার মুখে, পদ্মা সেতুর গোড়ায় যেই বিশাল হাইওয়ে এক্সপ্রেসওয়ে করা হয়েছে, তার সূচনাতেই বাবার এক আকাশ ছোঁয়া মূর্তি বসাবে বিশাল স্বপ্ন নিয়ে সেই মূর্তি বিদেশ থেকে তৈরি করে তার বেদিও তৈরি করা হয়ে গিয়েছিল। যখন আমরা প্রতিবাদ করলাম, এদেশের ধর্মপ্রাণ মুসলমান, তৌহিদপন্থী মুসলমানরা তীব্র রোষে যখন এই মূর্তির বিরুদ্ধে ফেটে পড়ল, তিনি আর সেই মূর্তি বসানোর দুঃস্বপ্ন পূরণ করতে পারলেন না। তিনি ক্ষিপ্ত হলেন। নিজের ভুল শোধরানোর পরিবর্তে কারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন। আর সেখানে সর্বপ্রথম নামের তালিকার মধ্যে মামুনুল হকের নাম তিনি অন্তর্ভুক্ত করলেন। সকল ষড়যন্ত্র নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। সেদিন তৌহিদপন্থী মুসলমানরা এদেশের প্রতিটি ঘরে ঘরে আবার বৃদ্ধ বনিতা, 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা থেকে নিয়ে শুরু করে তরুণ একেবারে নবীনরা পর্যন্ত সকলেই কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করেছিল যে এই যে তৌহিদ এবং শিরকের এই মত পার্থক্য, মূর্তি এবং একত্ববাদের এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে যেন একত্ববাদের কথা যারা উচ্চারণ করে সেই আলেমদের কণ্ঠ যেন অবনমিত না হয়ে যায়, তারা যেন মূর্তির সামনে মাথা নত না করে, তারা যেন জুলুমকে ভয় পেয়ে তাদের কণ্ঠস্বর যেন বন্ধ করে না দেয়। সারা দেশে তৌহিদপন্থী মানুষের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। আমরা ঝুঁকি নিয়েছিলাম, সিনা টান করে যুগের বর্বর নৃশংস শাসক শেখ হাসিনার বাবার মূর্তির বিরুদ্ধে আমরা হুঙ্কার দিতে সামর্থ্য হয়েছিলাম। পরিণামে যা ঘটলো আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা সেই কঠিন সময়ে রাষ্ট্রীয় সেই দমন পীড়নের মুখেও সমস্ত জুলুম এবং সমস্ত অন্যায়ের ভীতিকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিলেন।